ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তার সঙ্গী সাথী সবাইকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে উনি একটা ভাষণ দিলেন। এই ভাষণটা অনেক বড় একটা ভাষণ, আমি আপনাদেরকে অল্প করে শোনাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। ঐতিহাসিকগণ বলেছেন ওই প্রশংসাটা ছিল এমন একটা প্রশংসা, ওই প্রশংসা দুনিয়ার মানুষ আর কখনো শোনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন, কালকের আল্লাহর কাছে চলে যাবেন, আজকের আল্লাহর প্রশংসা করতেছেন। প্রশংসা করার পরে উনি বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা আলা আন আকরামতানা বিন নবুওয়া ওয়া আল্লামতানাল কুরআনা ওয়া ফাক্কাহানা ফিদ্দিন। ওই সত্তার প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নানাজির নবুয়াতের মাধ্যমে সম্মানিত করেছেন। নবুয়াতের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করছেন না, এরপরে কি আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে দ্বীনের ইসলামের সূক্ষ্ম জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করছেন। এরপরে বলতেছেন যে আম্মা বাদ, আমি আজকের আমার পরিবারের চেয়ে, আমার ফ্যামিলির সদস্যদের চেয়ে এই জমিনে উত্তম কোনো ফ্যামিলি, কোনো সদস্য আমার দুই চোখে আমি আর দেখি না। তার কারণ এই সম্মান তো আমি হোসাইনের জন্য নয়, আমার নানার জন্য। আমার নানার ফ্যামিলি এই আজকের এই কারবালার প্রান্তরেই আছে। সুতরাং নবী পরিবারের চেয়ে উত্তম ফ্যামিলি, পরিবার আর সদস্য এই জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এরপরে বলতেছেন পৃথিবীর মানুষ যদি সম্পর্ক কারো সাথে রাখে, ওয়ালা আহলু বাইতিন আবাররু ওয়ালা আসিলু মিন আহলি বাইতি, মুসলমানদের উচিত ছিল আহলে বাইতের সাথেই সবচেয়ে বড় সম্পর্ক স্থাপন করা, কিন্তু তারা সেটা করে নাই। বরং ইন্নী আযুন্নু ইয়াওমান মিন হাউলাইল আদা গদান, আমি ধারণা করি আগামীকালকের তারা আমরা নবী পরিবারের উপরে তরবারি চালাবে। এই কথাটা নবী পরিবারের লোকদেরকে বলতেছেন। বলার পরে বলতেছেন আলা ওয়া ইন্নী কদ রাআইতু লাকুম, ও আমার পরিবারের মানুষেরা, আমি তো নিজের চোখে দেখেছি আমি হোসাইনের জন্য তোমরা কি কষ্টটা করেছো। আমি যদি একা বায়াত নিতাম তাহলে তোমাদেরকে কারবালার প্রান্তরে আসতে হতো না, তোমাদেরকে পানি তৃষ্ণায় কষ্ট পেতে হতো না, তোমাদেরকে খাবারের কষ্ট পেতে হতো না, এই খোলা মরুভূমিতে থাকতে হতো না। সুতরাং আমার দুই চোখ সাক্ষী তোমরা যে কত কষ্ট করেছো। ফানতলিকু জামিআন ফি হাল্লিন লাইসা আলাইকুম মিন্নি দমান ফি হাযাল লাইলি কদ গশিকুম, ও আমার পরিবারের মানুষেরা, তোমাদেরকে আমি অনুমতি দিচ্ছি, মন থেকে অনুমতি দিচ্ছি, তোমরা যে যার আপনজন রয়েছে তাদের হাত ধরে তোমরা এই রাতের অন্ধকারে কোনো একটা শহরের দিকে চলে যাও, আমার মনে তোমাদের উপরে কোনো কষ্ট আর থাকবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছেন একমাত্র ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। সুতরাং তোমরা যত কষ্ট আমার জন্য করেছো আমি দেখেছি, তোমাদের ব্যাপারে আমার মনে কোনো কষ্ট নাই, তোমরা চলে যাও, আগামীকালকের আমি একা হোসাইন তাদের সাথে মোকাবেলা করব। তারা যেটা করে সেটা করুক, আমি আমার নানাজির ইসলামের উপরে ইস্তেকামত থাকবো। বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ফাত্তাখিযুহু জামালান, তোমরা এক একজনে এক একটা উট গ্রহণ করো। আমি বলছি না তোমরা পায়ে হেঁটে চলে যাও, বরং তোমরা এক একজনে এক একটা উট গ্রহণ করে উটের উপরে তোমাদের পরিবারবর্গদেরকে উঠিয়ে তোমরা চলে যাও। সুম্মা লিয়াখুযু কুল্লা রাজুলিন মিনকুম বিয়াদিহি রাজুলিন সুম্মা ফাইন্নাল কওমা ইন্নামা ইয়াতলুবুনা ওয়ালাউ কদ আসাবিনি লাহওয়ান আন তালাবি গায়রি, বলছেন যে তারা শুধুমাত্র আমাকে চায়, তোমরা চলে গেলে তোমাদেরকে বাধাও দিবে না, সর্বোচ্চ হতে পারে তোমাদের উটের হাওদাগুলো চেক করে দেখবে আমি হোসাইন উটের উপরে আছি কি না, যদি আমাকে না পায় তোমাদেরকে ছেড়ে দিবে, তোমরা চলে যাও, আমার পক্ষ থেকে কোনো অধিকার বা কোনো কষ্ট তোমাদের উপরে আর থাকবে না। ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া এবং তাবারি শরীফের ভিতরে এসেছে, এই বক্তৃতা যখন দিতেছিলেন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মাঝে কান্নার রোল পড়ে গেল। সবাই বলতেছেন, ইয়া হুসাইন, ও আমাদের ইমাম, ও নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, জান্নাতের সরদার, আপনি এটা কেমন কথা বললেন? আপনাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব? না না, এটা কখনো করব না, কখনো করব না। আপনাকে নিয়েই আমরা চলে যাব, অথবা আপনার সাথে আমরা আমাদের জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিভাবে তাদের কথাগুলো ছিল? আব্দুল্লাহ ইবনে জাফর উনি বলতেছেন, লাম নাফআল লিনাবকা বাদাকা লা আরানাল্লাহু যালিকা আবাদা। বলছে ইমাম হুসাইন ইতিহাসে লেখছেন, ওই সময় প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অভিমতটা ব্যক্ত করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এক একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার যে পাণ্ডিত্য অনুযায়ী, যার যে বুঝ অনুযায়ী কথা বলছেন। তো অনেকজনের বক্তব্য এখানে আসছে, আমি 2-3টা বক্তব্য আপনাদেরকে শোনাবো। এই আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন যে, হুজুর আপনি এটা কেমন কথা বললেন? আপনি চলে যাবেন আর আমরা বেঁচে থাকবো, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই অবস্থাটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দিন না দেখান। সুবহানাল্লাহ বলবেন না? কোনো দিন না দেখান। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওই যে কুফায় যখন বারবার আমন্ত্রণ জানিয়েছিল কুফাবাসীরা, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল এবং তার ছোট ছোট 2 সন্তান, একজন 10 বছর, একজন 12 বছর, এই 3 জন কুফায় চলে গিয়েছিল। কুফায় গিয়ে ইমাম হুসাইন বলেছিলেন, তুমি কুফায় গিয়ে কুফার অবস্থাটা আমাকে জানাবে, অনুকূল মনে করলে আমি চলে আসব। তো মুসলিম ইবনে আকিল যখন কুফায় চলে গেলেন, তখন কুফার 40,000 80,000 মানুষ এই 2-3 দিনে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়ে ফেলাইছিল। কুফাবাসীরা এত আবেগ দেখাইল। এই ঘটনার পরে ওই ইয়াজিদ বাহিনী ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 2 সন্তানকে নির্মমভাবে শহীদ করেছে। কিন্তু এই ঘটনা, এই খবর ইমাম হুসাইনের কাছে এসে পৌঁছায় নাই, পৌঁছাইছিল একেবারে শেষ পর্যায়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফার মাঝে অলরেডি ঢুকে গেছে, তখন তার বের হওয়ার সুযোগ নাই, ওরা পাহারা দেয়, ওরা আর বের হতে দেয় না। এই যে হুর ইবনে ইয়াজিদ বলছিলাম, সে 8 দিন পর্যন্ত মানে 9 তারিখ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছিলেন যে আমাকে যেতে দাও, যেতে দাও। বলছে না, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না। বলুন নাউজুবিল্লাহ। পরবর্তীতে এসে গেছে, সামনে আসবে ঘটনা। তো এখন এই মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে তারা, তার 2 সন্তানকে হত্যা করছে। তার অন্য সন্তান যারা ছিলেন তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই নবী পরিবারের সাথে কুফায় গেছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলেন, ও বনি আকিল, বনি আকিলের সন্তানেরা শোনো, হাসবুকুম মিনাল আকলে বে মুসলিমিন, কয় তোমাদের পিতা মুসলিম যেই ত্যাগ করছে, এই ত্যাগে আমি খুশি হয়ে গেছি। তোমরা সবাই মিলে চলে যাও, আমার কোনো অধিকার, কোনো দাবি, কোনো কষ্ট আর থাকবে না। এই কথা শোনার পরে ইযহাবু কদ আযানতু লাকুম ক্বালু ফামা ইয়াকুলুন নাস, তখন ওই মুসলিম ইবনে আকিলের সন্তান তারা বলতেছেন, ইন্না তারাকনা শাইখানা ওয়া সাইয়্যিদানা, হুজুর এটা কেমন কথা বললেন? আমাদের নেতা, জান্নাতের নেতা, দুনিয়ার নেতা, আমাদের মুরব্বি আপনি, আপনাকে এখানে ইয়াজিদের হাতে রেখে আমরা চলে যাব, এটা কেমন কথা? আমরা যাব না। হোক, আমার পিতা শহীদ হয়ে গেছে, আমার 2 ভাই শহীদ হয়ে গেছে, তাতে কি, আমরাও শহীদ হয়ে তাদের কাছেই তো যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহি লা নাফআল, আল্লাহর কসম আপনাকে রেখে আমরা যাব না। ওয়ালাকিন্না নাফদিকা আনফুসানা ওয়া আমওয়ালানা ওয়া আহলানা, বরং আল্লাহর কসম করে আমরা বলছি, আপনার কদম মোবারকে আমাদের জীবন, আমাদের সম্পদ এবং আমাদের পরিবার সবগুলোকে আমরা অক্ষ করে দিলাম। শুধু আমি একা না, আমার পরিবার, আমার সম্পদ সবগুলো দিয়ে দিলাম। ও নুকাতিলু মাকা হাত্তা আমুতা, ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে আপনার পক্ষে যুদ্ধ করব ওই পর্যন্ত, যতক্ষণ আমার কলিজার মাঝে আমার প্রাণ থাকবে। সুবহানাল্লাহ। ফাকাইহুল্লাহুল আইশা বাদাক,
আপনার পরে বেঁচে থাকবো, এটা তো হবে আমাদের একেবারে মানে কি শান্তি ছাড়া কষ্টের একটা জীবন। ওই কষ্টের জীবন আমরা চাই না। আমরা আপনার সাথে শাহাদাতের শরবত পান করে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। সুবহানাল্লাহ। তারা রাজি, তারা যাবে না। এরপরে দাঁড়াইলেন সাদ ইবনে আব্দুল্লাহ আল হানাফি। উনি দাঁড়িয়ে বলছেন, আল্লাহি লা নুখাইয়িলুকা হাত্তা ইয়ালাম আল্লাহ আনা কদ হাফিজনা গায়বা রাসূলিল্লাহি ফিকা। বলছেন আমরা আপনাকে ছেড়ে দিব না, বরং আল্লাহর রসুলকে আমরা দেখাইয়া দিব আল্লাহর রসুলের অনুপস্থিতিতে আল্লাহর রসুলের পরিবারের জন্য আমরা আমাদের জীবন কিভাবে উৎসর্গ করি। সুবহানাল্লাহ। কাকে দেখাইবেন? আর ওরা তো বলে রসুল দেখেনও না, শোনেনও না, বোঝেনও না। আর নবী পরিবারের লোক বলেন কারবালার প্রান্তরে আমরা আল্লাহর রাসূলকে দেখাইতে চাই, তার অনুপস্থিতিতে তার পরিবারের জন্য আমরা কিভাবে আমাদের জীবন উৎসর্গ করি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহি লাউ আলিমতু আন্নী উকতালু সুম্মা উহিয়া সুম্মা উহরিকা হাইয়া সুম্মা উযিররা ইউফআলু যালিকা বি ৭০ মাররা। এরপরে আবার কি বলে দেখেন, আল্লাহর কসম করে আমি বলছি, যদি আমি জানতে পারতাম আমি ইবনু সাদকে, আমি সাদ ইবনু উবাইদুল্লাহকে এই মুহূর্তে হত্যা করা হবে, আবার জীবন দান করা হবে, এরপরে জীবন্ত অবস্থায় আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, আমার শরীর পোড়া ছাইগুলোকে বাতাসের সাথে মিলিয়ে দেওয়া হবে, এই রকম ৭০ বার করা হবে, এটা জানলেও ও ইমাম হুসাইন আপনাকে ছেড়ে আমরা যাব না। আগুনে পুড়ে ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হবে, একবার নয়, ১০ বার নয়, ৭০ বার। এটা যদি জানি তারপরেও আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলবো না? এরা কি ভালোবাসতেন না? মা ফারাকতুকা হাত্তা আলকাল্লাহ, আমরা আপনাকে ছাড়বই না আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলবো, আমার রব আপনার হাবিবের পরিবারের জন্য জীবন দিয়ে আপনার কাছে এসেছি, এই কথাটা বলার আগে আমরা আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এ পর্যায়ে দেখেন হযরত জুহাইর বিন কায়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ও হুসাইন, আপনি বলছেন আমরা আপনাকে ছেড়ে চলে যাই, অথচ আপনার জন্য নবীর ভালোবাসায়, নবী পরিবারের ভালোবাসায় আমি এবং আমরা এটাই চাই। কি চাই? যে আমাকে হত্যা করা হবে, আবার জীবন দান করা হবে, আবার হত্যা করা হবে, আবার জীবন দান করা হবে, এরকম ১০০০ বার করা হবে। এই ১০০০ বার করার মাধ্যমে আমি নবী পরিবারের সদস্য, জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার জীবনটা ১০০০ বার দিতে পারবো। এটা যদি আমি জানতাম আমি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। নবী পরিবারের জন্য ১০০০ বার জীবন দিতে পারবে এটা জানলে খুশি হয়ে যাইতেন, এটাই করতেন। তাহলে এই সব কথাগুলো হলো ইমাম হুসাইন যতগুলো কথা বলছেন, তোমরা চলে যাও চলে যাও, কেউ কোনো এই কথায় কোনো কর্ণপাতই করেন নাই। প্রশ্ন হতে পারে যে হুজুর এমনটাও কি ভালোবাসা হতে পারে? পারে। কেন পারে? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে হযরত আনাস ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে, ইন্না ইবনি হাযা ইউকতালু বিআরদিন ইউকালু লাহু কারবালা। বলছেন এই যে আমার সন্তান, আল্লাহর রসুলের কোনো ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হন নাই, কিন্তু আল্লাহর রসুল ইমাম হাসান হুসাইনকে সবসময় নিজের সন্তান বলে সম্বোধন করতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বলতেছেন এই যে আমার সন্তান, এই সন্তানকে হত্যা করবে আমার একদল নামাজি, পাগড়িদারি, জুব্বাদারি, টুপিওয়ালা আমার একদল উম্মতেরা এমন একটা জায়গায়, যেই জায়গাটার নাম হলো কারবালা। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান ইয়াশহাদু যালিকা মিনকুম ফালইয়ানসুরহু। উম্মতেরা আমার, ওই দিনে যদি তোমরা কেউ ওই কারবালার প্রান্তরে বা আশেপাশে কোথাও তোমরা জীবিত থাকো,
আমার সন্তান হুসাইনকে তোমরা সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তা সহযোগিতা জেহাদের ময়দানে করা মানে কি? জান দিয়ে সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? তাহলে এই নির্দেশ সবাই জানতেন। এই কারণে আর ওই আয়াত সূচনাতে বলছিলাম, এটা সবাই জানতো যে আল্লাহ তাআলা বলছেন কোনো বিনিময় চাই না, বিনিময় চাই একটা, আমার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে করে আগের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কাছ থেকে এরকম করে করে পুরা অনুমতি নিছেন, কিন্তু কেউ যায় নাই। এ পর্যায়ে বৃহস্পতিবার রাত্রে, আগামীকালকের সকাল হবে 10 তারিখ, মানে 10 তারিখ তো শুরু হয়ে গেছে মাগরিবের সময়। এই মাগরিবের সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে, মেজো ছেলে জয়নুল আবেদিন, নাম শুনছেন না? উনি ওখানে গিয়ে কারবালার প্রান্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। উনি বলতেছেন, আমি এত বেশি অসুস্থ যে আমি দাঁড়াতে পারছিলাম না। আমার ফুফু জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সেবা শুশ্রূষা করতেছিলেন, একটু একটু মাথা ডলে দিতেছিলেন, শরীর ম্যাসেজ করে দিতেছিলেন। এ অবস্থায় আমি দেখতে পেলাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, তার নাম হলো হুয়াই। এই হুয়াই আমার আব্বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি বসে তরবারিতে ধার দিতেছিলেন। তরবারিতে কি করতেছিলেন? ধার দিতেছিলেন। এই ধার দেওয়া অবস্থায় উনি কতগুলো কবিতা পাঠ করতেছিলেন। এই কবিতাগুলো ছিল শোক গাথা কবিতা। এই কবিতাগুলো মনে হয় যেন মেসেজ দিতেছিল যে আগামীকালকের কারবালার প্রান্তরে কি ঘটনাটা ঘটবে। তো এটা শুনে আমি জয়নুল আবেদিন মারাত্মক কান্না করলাম। তো কান্না করার মাঝেও আমার ধৈর্যটা ধরে রাখতেছিলাম, চিৎকার মারি না। কিন্তু আমার ফুফু মহিলা মানুষ, উনি যখন তার মুখে এই কবিতাগুলো শুনতে পাইলেন, তখন উনি কান্নায় জুড়ে পড়লেন, চিৎকার মেরে মেরে কান্না করতেছিলেন, ও আমার ভাই, কালকের কি অবস্থা হবে সেটা যেন আল্লাহ আমাদেরকে না দেখান। আল্লাহ তাআলা কেন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন? আমরা কেন মরে যাই না? আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না। আমাদের সামনে ভাই আপনাকে টুকরা টুকরা করা হবে, আপনার শিরচ্ছেদ করা হবে, এই পরিস্থিতি আমরা দেখতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে জড়িয়ে ধরলেন, বোনকে বললেন, বোন আমার, সাবধান, অসম্ভব, তুমি এই চিৎকার মারতেছো, জোরে কান্না করতেছো, এটা চলবে না। তুমি জানো আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, আমার নানা পর্দা করেছেন। এই সমস্ত বিপদে আমরা ধৈর্য ধরেছি। এই ক্ষেত্রে তুমি এই অবস্থায় আমার ব্যাপারেও তুমি একটু ধৈর্য ধরো। এই কথা বলার পরে মহিলা মানুষ কান্নাটা থামাইয়ে দিলেন। সাথে সাথে উনি বিকট এক চিৎকার মেরে বেহুশ হয়ে তাঁবুর মাঝে পড়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোন সামনে বেহুশ হয়ে পড়ে গেছেন। কি করবেন ভাই? মশক থেকে হালকা একটু পানি ছিল, এই পানিটা এনে উনি একটু চেহারার ভিতরে ছিটা দিলেন, মাথার চুল টুল একটু ম্যাসেজ করে দিলেন। বোনের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে বলতেছেন যে, বোন আমার, এতগুলো ব্যাপারে আমরা তো ওই ফ্যামিলির মানুষ, যেই ফ্যামিলির মানুষ ধৈর্য ধরতে জানে, তো তোমাকেও ধৈর্য ধরতেই হবে। তুমি আমার ব্যাপারেও ধৈর্য ধরো, তুমি আমার ব্যাপারে হতাশা হইও না। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাহিরে চলে গেছেন। তাঁবুর বাহিরে গিয়ে আগামী দিন যেহেতু যুদ্ধ হবে, যুদ্ধের একটা প্রস্তুতি আছে না, এই যুদ্ধের প্রস্তুতি হিসাবে তাদের তাঁবুগুলোকে একটু তুলনামূলক কাছাকাছি নিয়ে আসলেন এবং এক তাঁবুর সাথে আরেক তাঁবু রশি দিয়ে বাঁধলেন। আর করলেন কি, তাঁবুর পিছনে বড় করে একটা গর্ত খনন করলেন। নবী পরিবারের মানুষদেরকে বললেন, শুকনো কাঠ এনে এখানে জমা করে রাখো। সবাই তাই করলেন। এরপরে যুদ্ধ চলাকালীন সময়ে কোন কোন ব্যক্তি সাহায্য করবে, এই ব্যক্তিদেরকে নির্ধারণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাঁবুর মাঝে প্রবেশ করলেন। তাঁবুর মাঝে প্রবেশ করে সারা রাত নামাজ, দোয়া, ইস্তেগফার এবং কান্নাকাটির মাঝে গোটা রাত কাটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি কান্না, কালকের কি হবে, কি হবে।
10 তারিখ মুহররম সুবে সাদিকের সময় ফজরের রক্ত হলো, নামাজের আজান দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর মাঝে আজান দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে তাঁবুর সবাই নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। এই নামাজটা কেমন নামাজ ছিল? তারাই নামাজ পড়তেছেন যাদের কল্লা একটু পরেই কর্তন করা হবে। ওই আল্লাহর নামাজ তারা পড়তেছিলেন যেই আল্লাহর কাছে একটু পরেই তারা চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো নামাজ পড়ার পরে এক দলে 72 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের কাফেলার মানুষ, আরেক দিকে হলো মোট 22,000 ইয়াজিদ বাহিনী। এরা সকলেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে প্রস্তুত করলেন এভাবে, ইমাম হুসাইন তার ডান পাশে রাখলেন হাবিব ইবনে মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছেন তুমি সবসময় আমার ডান পাশে থাকবে। আর দলের পতাকা দিলেন নিজের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই মাত্র 2 জন, একজনের কাছে পতাকা দিলেন, একজনের কাছে পতাকা দিলেন, আর একজনকে ডান পাশে রাখলেন, বাম পাশটা কিন্তু খালি। আর ইয়াজিদ বাহিনী কি করলো? ওই যে বড় নেতা আমর ইবনে সাদ, উনি কি করলো? উনি ওনার ডান পাশে রাখলো আমর ইবনে হাজ্জাজ, বাম পাশে রাখলো ওই সীমার শয়তান, এবং পতাকা দিল তার নিজের গোলাম মুয়াইয়াদ নামক এক ব্যক্তির হাতে। এই 3 জনকে বলল যে তোমরা সব সময় আমার কাছে কাছে পাশাপাশি থাকবে, তোমরা আমার থেকে দূরে চলে যাবে না। এই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠলেন। একটা কোরআন শরীফ তার পরিবারের মানুষের কাছ থেকে চেয়ে সামনে নিয়ে রাখলেন, আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করলেন যে হে আমার আল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আপনার হাবিবের পরিবারের মানুষ আজকের আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায়, আপনার হাবিবের ভালোবাসায়, আপনার দ্বীনের ভালোবাসায় তারা আজকের কোন জায়গায় অবস্থান করছে। এই সমস্ত বিপদে আল্লাহ একমাত্র আপনি আমাকে সহযোগিতাকারী, আপনি ছাড়া বিপদ দূর করার আর কেউ নেই। আমার জীবনে এমন অনেক সময় হয়েছে যে বিপদের সময় আমার মন একেবারে দমে গিয়েছিল, কিন্তু ওই সময়েও আপনি আমাকে নিরাশ করেন নাই, আপনি আমাকে আবার সহযোগিতা করেছেন। ও আমার রব, আজকের এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমার চরম এবং পরম বন্ধু, আপনি আমার বিরুদ্ধে শত্রুদেরকে হাসার সুযোগ দিয়েন না। ও আমার রব, আমার মনের এই আশাগুলো আমি আপনি ছাড়া আর কাউকে বলতে মন চায় না। আল্লাহ, আমি আপনার কুদরতি কদম মোবারকেই আমার মনের আকুতি, আমার মনের আহ্বান, আমার মনের দোয়াটা আপনার কাছে রাখলাম। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। দোয়া করতে করতে এই অবস্থায় ওই সীমার, ওই যে বাম পাশে রাখছে, মনে আছে না আপনাদের? এই সীমার সামনে এগিয়ে আসছে। সীমার এসে বলতেছে, তার মনের আশা ছিল যে ওরা তো মাত্র কয়েকজন, আমরা 22,000, তাদেরকে খতম করতে তো মুহূর্ত সময় লাগবে না। তো একটু মজা করার জন্য সামনে এগিয়ে আসছে। এসে দেখতেছে কিরে অভিনব কার্যক্রম, যে ইমাম হুসাইনের নবী পরিবারের তাঁবুর পিছনে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। ওই যে কাঠ সংগ্রহ করে রাখছে, ফজরের নামাজ পড়েই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই লাকড়িগুলোতে আগুন সংযোগ করে দাও। তার কারণ আমরা যেহেতু মানুষ কম, ওরা যেহেতু 22,000, ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেললে আমরা আর বের হতে পারবো না। তো একটা দিক আমরা আগুন চালিয়ে একদিক থেকে কমপক্ষে আমরা নিরাপত্তা গ্রহণ করি, এই দিক থেকে শত্রু আসতে পারবে না, এটা মনে করে আগুন লাগাই দিয়েছে। এখন সীমার এসে বলতেছে, চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, হোসাইন, আমরা জানি কিয়ামতে আল্লাহ তাআলা তোমাদেরকে